Acne spot, dark circle, pigmentation, hyperpigmentation, discoloration, scars, dullness এই প্রবলেমগুলো কিন্তু আমাদের মোটামুটি সবার স্কিনেই থাকে। আর এই প্রবলেমগুলোকে আমরা বলতে পারি আমাদের স্কিনের ইমপারফেকশন। মেকআপের ক্ষেত্রে যখন আমরা একটা ফাউন্ডেশন দিয়ে বা একটা কনসিলার দিয়ে এই ইমপারফেকশনগুলোকে হাইড করতে যাই তখন কিন্তু রেজাল্টটা পুরোই উল্টো হয়ে যায়। ফাউন্ডেশন যতটাই হাই কভারেজ ব্যবহার করি না কেন, কনসিলার যতই হাই কভারেজ ব্যবহার করি না কেন, এই ইমপারফেকশনগুলোকে কিন্তু হাইড করাটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়। কিছু সময়ের জন্য জিনিসটা ঢেকে থাকলেও একটু পরেই দেখা যায় আস্তে আস্তে ডিসকালারেশন ক্রিয়েট হচ্ছে বা ফাউন্ডেশনের রঙটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। এই ইমপারফেকশনগুলোকে বা আমাদের স্কিনের এই অসামঞ্জস্য রং বা দাগ ছোপগুলোকে হাইড করার জন্য আমাদের বেস মেকআপে অবশ্যই একটা কালার কারেক্টর থাকা উচিত। কালার কারেক্টরের কাজ হলো আমাদের স্কিনের ইমপারফেকশন বা অসামঞ্জস্য রঙগুলোকে হাইড করে একটা ইভেন টোন আনা। আমাদের স্কিনে যাদের ডার্ক সার্কেল, পিগমেন্টেশন, অ্যাকনে স্পট, স্কার্স বা বিভিন্ন রকমের দাগছোপ আছে, এই দাগছোপ বা ইমপারফেকশনগুলোকে হাইড করার কাজই হলো কারেক্টরের। কারেক্টর কখন ব্যবহার করা উচিত? কারেক্টর আমরা ব্যবহার করব প্রাইমারের পরে এবং ফাউন্ডেশনের আগে। কালার কারেক্টর কতটুকু ব্যবহার করা উচিত আর কিভাবে ব্যবহার করা উচিত? কালার কারেক্টর শুধুমাত্র সেই সব জায়গাগুলোতে ব্যবহার করা উচিত যেই সব জায়গাগুলোতে প্রবলেম রয়েছে বা ইমপারফেকশন রয়েছে। ব্রণের দাগের উপরে, আমাদের চোখের নিচে, ঠোঁটের আশেপাশে বা ফেসে যে কোনো ডার্কনেস, ডালনেস যদি থেকে থাকে, শুধুমাত্র ওই পার্টগুলোতেই কিন্তু কালার কারেক্টরটা ব্যবহার করা উচিত। কারেক্টর এমন একটি প্রোডাক্ট যেটা কিনা কখনোই আমাদের স্কিন কালারের হয় না। কারেক্টরের অনেকগুলো রং আছে, যেমন হলুদ, সবুজ, বেগুনি, নীল, কমলা, লাল, গোলাপি। তো এখন আমি শেয়ার করছি কোন কালার কারেক্টরগুলো কি কি হাইড করতে পারে বা কি কি কাজ করে থাকে। তো চলো আমরা এখন জেনে আসি। আমার পছন্দের কালার কারেক্টরগুলোর মধ্যে এলেগ্রেলের প্রো কনসিলারগুলো আমার খুবই পছন্দের। আর এইগুলো কিন্তু মোটামুটি বাংলাদেশের সব জায়গাতেই অ্যাভেলেবেল, কিন্তু চেষ্টা করবে 100% অথেন্টিকটা দেখে পারচেস করার। প্রথমেই কথা বলি অরেঞ্জ কারেক্টর নিয়ে। অরেঞ্জ কারেক্টরটা কিন্তু মোটামুটি অনেক বেশি পপুলার। তার কারণ হলো এশিয়ান স্কিন টোনের সাথে অরেঞ্জ কালার কারেক্টরটা খুব ভালোভাবেই যায়। কালার হুইলে তোমরা দেখতে পাচ্ছো অরেঞ্জের অপোজিটে রয়েছে ব্লু কালার। তাই আমাদের ফেসে যদি কোনো রকমের নীলাভ বর্ণের দাগ থেকে থাকে বা নীলচে বর্ণের কোনো রকমের পিগমেন্টেশন, ডার্ক সার্কেল থেকে থাকে, সেগুলোকে হাইড করার জন্য কিন্তু অরেঞ্জ কালার কারেক্টরটি পারফেক্ট। আমাদের চোখের নিচের কালচে ভাব, আমাদের ঠোঁটের আশেপাশের কালচে ভাব, অথবা আমাদের যদি অনেক পুরনো ব্রণের দাগগুলো থাকে সেগুলোকে হাইড করা হচ্ছে অরেঞ্জ কারেক্টরের কাজ। আর এই অরেঞ্জ কারেক্টরটা উজ্জ্বল শ্যামলা স্কিনের জন্য পারফেক্ট। পিচ কালার কারেক্টরের কাজটা কিছুটা কমলা রঙের কারেক্টরের মতোই। স্কিনে যদি কোনো রকমের ডার্ক সার্কেল বা পিগমেন্টেশন থেকে থাকে, ডার্ক স্পটস থেকে থাকে, অথবা ব্রণের পুরনো দাগ থেকে থাকে, সেগুলোকে হাইড করার জন্য পিচ কালার কারেক্টরটা ব্যবহার করা হয়। আর বিশেষ করে যাদের গায়ের রং একটু ফর্সা তাদের জন্য কিন্তু পিচ কালার কারেক্টরটি পারফেক্ট। এখন আসি লাল কালার কারেক্টরের কাজ কি। তোমরা অনেকেই দেখে থাকবে যে কিছু কিছু মেকআপ ভিডিওজে বা মেকআপ টিউটোরিয়ালের ভিডিওতে দেখা যায় ঠোঁটের আশেপাশে বা চোখের নিচে খুব ডার্ক রেড কালারের একটা লিপস্টিক ব্যবহার করা হচ্ছে। সো এইটা কেন করা হয়? আমাদের যাদের গায়ের রংটি একটু ডার্ক বা চাপা টাইপের হয় তাদের পিগমেন্টেশন বা ডার্ক সার্কেলগুলোর যে রংটা সেটা কিন্তু একটু সবুজাভ হয়ে থাকে বা সবুজ ভাব থেকে থাকে। সো এই গ্রিনিশ যে ভাবটা আমাদের ফেসে আছে সেইটাকে কনসিল করার জন্যই কিন্তু রেড কালার কারেক্টরটি ব্যবহার করা উচিত। তোমরা এই কালার হুইলে দেখতে পাচ্ছ গ্রিনের অপোজিটে রয়েছে রেড কালার। সো আমরা বলতেই পারি যে সবুজ রঙগুলো বা সবুজাভ যে ভাব আছে আমাদের ফেসে সেগুলোকে হাইড করার জন্য কিন্তু লাল রঙের কারেক্টরটি ব্যবহার করা হয়। সো এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, অরেঞ্জ কালার, পিচ কালার অ্যান্ড রেড কালারের যে কালার কারেক্টরগুলো আছে এগুলোর কাজ কিন্তু মোটামুটি সিমিলার, শুধুমাত্র গায়ের রং ভেদে এটা ব্যবহার করতে হয়। অরেঞ্জ কালার কারেক্টরটা ব্যবহার করবে উজ্জ্বল শ্যামলা থেকে শ্যামলা বর্ণের আপুরা, রেড কালার কারেক্টর ব্যবহার করবে ডার্ক স্কিন টোনের আপুরা, আর অন্যদিকে পিচ কালার কারেক্টর ব্যবহার করবে যারা একটু ফর্সা আপুরা আছো তারা। এখন কথা বলছি গ্রিন কালার কারেক্টর নিয়ে। তোমরা কালার হুইলে লক্ষ্য করে দেখো, কালার হুইলে কিন্তু গ্রিনের অপোজিটে রয়েছে রেড কালার। তাই আমরা বলতেই পারি যে আমাদের ফেসের যে কোনো লালচে ভাব বা লাল বর্ণের যদি কোনো দাগ থেকে থাকে সেগুলোকে হাইড করার জন্য গ্রিন কালার কারেক্টর ব্যবহার করা উচিত। যাদের স্কিনে রেডিশ টাইপের কোনো স্পটস আছে
মেস্তা আছে অথবা লালচে টাইপের কোনো তিলের সমস্যা, অনেক সময় দেখা যায় আমাদের স্কিনে একটা দুইটা পিম্পল উঠে যেগুলো রেড হয়ে থাকে, ওইগুলোকে হাইড করার জন্য কিন্তু গ্রিন কালার কারেক্টরটি পারফেক্ট। এখন আসি হলুদ কালার বা ইয়েলো কালার কারেক্টরে। ইয়েলো কালার কারেক্টরের কাজ হলো আমাদের চেহারা ফ্যাকাশে ভাব কমিয়ে আমাদের ফেসে উজ্জ্বলতা নিয়ে আসা। সো এক কথায় বলতে পারো আমাদের ফেসে যাদের লালচে ভাব আছে বা কিছুটা বেগুনি বেগুনি ভাব আছে, সেই ব্যাপারটাকে বা ফ্যাকাশে ভাবটাকে কমানোর জন্যই কিন্তু হলুদ কালার কারেক্টরটা ব্যবহার করে স্কিন কালারের সাথে একটা সামঞ্জস্যতা নিয়ে আসা হয়। কালার হুইলে তোমরা দেখতে পাচ্ছ ইয়েলো কালারের অপোজিটে রয়েছে পার্পল কালার। তো তোমরা বলতে পারো পার্পলিশ টাইপের যদি কোনো পিগমেন্টেশন বা প্রবলেম থেকে থাকে, সেগুলোকে হাইড করার জন্য কিন্তু ইয়েলো কালার কারেক্টরটা পারফেক্ট। পার্পল বা ল্যাভেন্ডার কালার কারেক্টরের কাজ হলো আমাদের চেহারার প্রচুর পরিমাণে হলদেটে ভাব থাকলে সেটাকে কমানো, অথবা আমাদের ফেসে যে ডালনেসটা চলে আসে এই হলদে ভাবের কারণে সেটাকে কমানো। সো যাদের ফেসে এরকম সমস্যাগুলো আছে তাদের জন্য কিন্তু ল্যাভেন্ডার কালার বা পার্পল কালারের কারেক্টরটা পারফেক্ট। এখন কথা বলবো গোলাপি রঙের বা পিঙ্ক কালার কারেক্টর নিয়ে। পিঙ্ক কালার কারেক্টরের কাজ হলো আমাদের ফেসে যদি কোনো রকমের কালচে ভাব বা বাদামি রঙের যদি কোনো ভাব থেকে থাকে বা ডালনেস থেকে থাকে, আর যদি সান ট্যান থেকে থাকে স্কিনে, সেগুলোকে হাইড করার জন্য গোলাপি রঙের কালার কারেক্টরটা ব্যবহার করা হয়। গোলাপি রঙের কালার কারেক্টরটা মোস্ট অফ দ্য টাইম ব্যবহার করা হয় যাদের স্কিন আন্ডারটোনটা কুল এবং একটু বেশি ফর্সা যে আপুরা আছো তাদের জন্য। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও। আমি চেষ্টা করেছি কালার কারেক্টর কোনটা কেন ব্যবহার করা উচিত এগুলো ডিটেলসে বলার। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দিও। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। আর নেক্সটে তোমরা কী টাইপের ভিডিও চাও সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে দিও। আর যে কোনো প্রশ্ন থাকলে সেটাও তোমরা করতে পারো কমেন্টে। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ সবাইকে।